এবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন সাংসদ দেব। তিনি আদৌ সাংসদ হিসেবে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, এই জল্পনার মধ্যেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আমি তোমার কাছ থেকে আরও একবার জানতে চাইবো এই দুই বৈঠক সম্পর্কে সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, এই বৈঠকে তৃণমূলের তরফ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দেবকে বলা হয় যে তাকে দাঁড়াতে হবে। এমন একটা রাজনৈতিক পরিস্থিতি, এটা একটা কার্যত নজিরবিহীন, কারণ অধিকাংশ যারা প্রার্থী হতে চান তাদের সংখ্যাই বেশি, কিন্তু এক্ষেত্রে দেব প্রার্থী হতে চান না এবং তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল তাকে প্রার্থী করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় দেবের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের তরফ থেকে এই কয়েকদিন ধরে দেব থাকছেন, আছেন, থাকবেন এমন কথাও বলা হচ্ছে এবং সেখানে দেব নিজে তিনি থাকতে চান না এমনটা ইচ্ছে প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটই আজকের বৈঠক, যেটা তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দেব থাকতে চাইছেন না বা দাঁড়াতে চাইছেন না সেই বিষয়ে বিশদ তার কাছে তথ্য চান। এবং তুমি জানো যে অভ্যন্তরীণ কিছু জেলার তথ্য উঠে এসছে এবং দেবের নামে একটা ভাইরাল ভিডিও অডিও প্রকাশ্যে এসছে, যেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন, যদিও দেব সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এই প্রেক্ষাপটে যেখানে সবাই দাঁড়াতে চায় ভোটে, সেখানে দেব কেন হঠাৎ দাঁড়াতে চান না? দুবারের সাংসদ, তিনি কেন দাঁড়াতে চান না? কেন লোকসভা নির্বাচনের আগে তিনটে সরকারি পদ থেকে তিনি ইস্তফা দিলেন? এ নিয়ে একটা কৌতূহল চর্চা চলছেই। সেই প্রেক্ষাপটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস আছে ক্যামাক স্ট্রিটে, সেখানে 50 মিনিট ধরে দেব ছিলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় তার কাছ থেকে শুনেছেন তার এই না দাঁড়ানোর কারণ। এবং সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি গেছেন। কিছুক্ষণ পর হয়তো স্পষ্ট হবে দেবের না দাঁড়ানোর কারণ কি। আর দেবের এই সিদ্ধান্তই যে চূড়ান্ত নয় সেটা দেবও ইঙ্গিত দিয়েছেন, তার উপর সবকিছু নির্ভর করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেবকে নতুন করে রাজি করালে মানে তার করানো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, মানে ঢাকা লোকসভা নির্বাচনে, সেটাও একটা জল্পনা চলছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হবে। কিন্তু যে জল্পনা এতদিন চলছিল যে দেব তার উত্তর দিচ্ছিলেন, সেই জল্পনায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর হয়তো সেই জল্পনার জবনিকা টানা যেতে পারে। কৃষ্ণেন্দু, তোমাকে ধন্যবাদ। আপনাদের আরও একবার জানাই যে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে তার সঙ্গে 1 ঘন্টা বৈঠক করেন সাংসদ দেব। সেই বৈঠক শেষের পর এই মুহূর্তে কালীঘাটে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক চলছে। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি আদৌ সাংসদ পদে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, সেই জল্পনার মধ্যেই এবার বৈঠক অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। Yeah.